আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিকেলের জন্য খুবই মজার একটা স্ন্যাক আইটেম তৈরি করব, সেটাই শেয়ার করছি। সেজন্য 1 কাপ আটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেলে এগুলোকে আমি 4টা ভাগে ভাগ করে 4টা রুটি তৈরি করে নেব। রুটিগুলা নর্মালি আমরা যে রুটি তৈরি করি তার থেকেও একটু বেশি পাতলা করে বানালে তখন সেটা অনেক ভালো হবে। এটা বিকেলে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, খেতে ভীষণ মজা হয়। এই ধরনের নাস্তা বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করে। বাসায় যখন কিছু থাকবে না সেক্ষেত্রে আপনারা শুধু আটা এবং ডিম দিয়েই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটা রুটি আমি এভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। কতটা পাতলা হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন চুলে একটা কড়াইয়ে আমি কিছুটা পানি দিচ্ছি, তার মধ্যে কিছুটা সয়াবিন তেল দিচ্ছি। পানিগুলো যখন ফুটে আসবে সেই ক্ষেত্রে আমি এখানে একটা একটা করে রুটি দিয়ে দিচ্ছি। রুটি দেওয়ার পরে এগুলাকে পানিতে খুব বেশিক্ষণ রাখা যাবে না, ঘড়ি ধরে একেবারে বরাবর 1 মিনিটের মতো রাখতে হবে, না হলে এগুলা খেতে ভালো লাগবে না। রুটি দেওয়ার পরে বরাবর আমি 1 মিনিট রেখেছি। 1 মিনিট পরে এটা একটা ছাঁকনির সাহায্যে তুলে এটাকে ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি একটা চাকনির সাহায্যে এটা চুলা থেকে তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার পরে এটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন রুটিটাকে আমি দুপাশ থেকে ভাঁজ করে নিব। একটা ছুরি নিয়ে তার সাহায্যে আমি রুটিটাকে নড়িচের মতো করে চিকন চিকন করে কেটে নেব। এভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিকন অথবা তার চেয়ে একটু মোটা করে কেটে নিতে পারেন। আমি কিভাবে ভাঁজটা করেছি সেটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। প্রত্যেকটা রুটিকে আমি এইভাবে ভাঁজ করে তারপর কেটে নিয়েছি। কাটার পরে এটা দেখতে এতটা সুন্দর লাগে যে খাওয়ার আগে দেখে মনটা ভরে যায়। দেখতে পাচ্ছেন আমি এগুলাকে ছুরির সাহায্যে কিভাবে কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার পরে এখন একটা একটা করে আমি এগুলা থেকে আলাদা করে সুন্দর করে একটু মেলে নিচ্ছি। মেলে নেওয়ার পর এখন কি আপনাদের মনে হচ্ছে না এটা একেবারে দোকান থেকে রামেন নুডলস কিনে এনেছি, সেম সেরকমই দেখাচ্ছে। এভাবে তো আমি সবগুলা তৈরি করে নিচ্ছি, আর তৈরি করার পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে তৈরি করার পরে যখন হাত দিয়ে ধরবেন তখন আপনার কাছে মনে হবে না এটা বাসায় তৈরি করেছেন। এখন এগুলাকে ভাজি করার জন্য আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি, সাথে আদা রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এখন চুলে একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে মেখে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তবে লবণ দেওয়ার সময় একটু মাথা রাখতে হবে, যেহেতু আমরা এখানে সয়া সস দিয়েছি সেজন্য। চুলার আগুনটা হাই হিটে রাখতে হবে, না হলে চিকেনের ভিতর জুসি ভাবটা থাকবে না, খেতেও ভালো লাগবে না। চিকেনটা ভাজি করে নেওয়ার পরে এখানে কিছুটা বরবটি, গাজর কুচি, টমেটো কুচি দিয়েছি। এগুলাকে মাংসের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছে। ভাজি করা হয়ে গেলে এই পর্যায়ে আমি যে নুডলসগুলা তৈরি করেছি সেগুলো এখানে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনের পরিবর্তে এখানে চিংড়ি অথবা ডিম দিয়েও এই নুডলসটা ভাজি করে নিতে পারবেন, সেক্ষেত্রেও খেতে অনেক বেশি মজা হবে। নুডলসের সাথে এখন চিকেন আর সবজিগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে চুলের আগুনটা একেবারে মিডিয়ামে থাকবে। এভাবে 2-4 মিনিট রেখে আমি চুলায় নুডলসগুলোকে ভালো করে একটু ভেজে নিব, তারপর চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে দেখবেন এটা খেতে এতটা বেশি মজা যেটা বলার মতো না। একটু সুবিধার জন্য এখন আমি কাঁটা চামচের সাহায্যে নুডলসগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নুডলসগুলো তো হয়ে গেছে, এখন আপনাদেরকে গরম গরম একটা ডিশের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। চাইলে এভাবে আপনিও বাসায় বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। পুরো ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও সবার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।